হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। এই পাউরুটির মালাইটা বেশি বানাতে সময় লাগে না। জাস্ট ৫ মিনিট। এই ৫ মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। পাউরুটি দিয়ে এরকম নাস্তার আইটেমগুলো আমার ছেলে-মেয়ে একটু বেশি পছন্দ করে। পাউরুটির মালাই শুধু ছোটরা না, বড়রাও অনেক খুব পছন্দ করে। পাউরুটির মালাই বানানোর জন্য আমি ১ম এ পাউরুটির চারপাশে শক্ত অংশগুলা কেটে নেব। সন্ধ্যার নাস্তা করবে তার জন্য আমি কয়েকটা রুটি দিয়েই বানাবো, বেশি বানাবো না। ছোট, ছোট কিছু রুটি ছিল বাসায়, আমি সেই ছোট রুটিগুলা দিয়েই বানাচ্ছি। রুটি বড়গুলা হলে একটু বেশি দেখতে সুন্দর লাগে। পাউরুটি দিয়ে এভাবে যারা মালাই তৈরি করে খেয়েছেন, তারা তো এইটার স্বাদ বুঝেনি। আর যারা না খেয়েছেন তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। তাহলে দেখবেন যে এটা কত মজা হয়। আমি যে কয়টা পাউরুটি দিয়ে বানাবো ঠিক এইভাবে সব কয়টা পাউরুটি একইভাবে কেটে নেব। শুধু বাসায় ছেলে-মেয়েদের জন্য না, আপনার বাসায় যদি কেউ হুট করে চলে আসে, তাদের বসিয়ে রেখে আপনি ৫ মিনিটের মধ্যে এই নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। পাউরুটিগুলা ভাজার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে এক, এক করে পাউরুটিগুলা দিয়ে দিব। আর চুলার জাল আমি মাঝারি আঁচে রেখে তারপরে পাউরুটিগুলা ভাজবো। আর চুলার জাল কিন্তু বাড়িয়ে রেখে তারপরে কিন্তু ভাজা যাবে না। তাহলে তাড়াতাড়ি দেখবেন যে পাউরুটি তো নরম একদম লেগে ধরবে। আর পাউরুটির নিচেও দেখবেন যে পুড়ে যাবে। তাই চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে। আপনারা এই পাউরুটি সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন। আবার ডুবো তেলেও ভাজতে পারেন। কিন্তু আমি বেশি তেলে ভাজবো না। আমার বাসায় সবাই বেশি তেলের খাবার খেতে পারে না। তার জন্য আমি সবসময় তেল কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি, ভাজি ভর্তা করার চেষ্টা করি। আমার দেখেন সব কয়টা পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি। পাউরুটি ভাজার পর প্যানটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই প্যানের মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু আমি রুটি অল্প করে নিয়ে তারপরে মালাই তৈরি করতেছি তার জন্য চিনি অল্প করে দেব। আর তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করলে এর মালাইটা দেখবেন যে খেতে বেশি ভালো লাগে। চিনির ক্যারামেলটা যখন একটু লাল, লাল হবে তখন আমি দুধ দিয়ে দিব। দুধ আমি আগে জাল করে ঘন করে নিছি, তো তার জন্য এখন আর বেশি জাল দিতে হবে না। ক্যারামেল তৈরি করার পর যখন দুধ দিবেন তখন দেখবেন যে ক্যারামেলটা অনেক শক্ত হয়ে যায়। কিন্তু এখানে ভয় পাবার কিছু নাই। চুলার জাল যখন একটু বাড়িয়ে দিবেন তখন দেখবেন যে গরমে, গরমে ওই ক্যারামেলটা গলে যাবে। এখন আমি একটা দিয়ে দিব সাদা এলাচ। যারা চিনির ক্যারামেলটা পছন্দ করেন না, তারা সাদা এলাচ আর চিনি দিয়ে দুধ ভালো করে জাল করে নিবেন। ঘন করে জাল নিয়ে তারপরে পাউরুটির উপরে দিয়ে দিবেন। চিনির ক্যারামেল তৈরি করে তারপরে দুধ দিবেন, তাহলে দেখবেন যে মালাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি মালাই পাউরুটির উপরে দিয়ে দিব। মালাইয়ের উপরে এখন আমি বাদাম দিয়ে দিব। এই পাউরুটি মালাই খাওয়ার সময় যখন বাদামগুলা মুখে পড়ে তখন আরো বেশি খেতে ভালো লাগে। তাই হাতের কাছে যদি বাদাম থাকে তাহলে অবশ্যই উপরে বাদাম দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।